আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে জেনেছিলাম ডোমেইন এবং হোস্টিং কাকে বলে। ডোমেইন এবং হোস্টিং জানার পর আমরা আজকের পর্বে শিখব সি প্যানেল কাকে বলে। ওয়েবসাইট সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল এর বিস্তারিত আমরা পরবর্তীতে শিখে থাকব। তবে এই মুহূর্তে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে এই যে ডোমেইন নামটি দিয়ে সার্চ করার পর আমরা এখানে ডিজাইনে যে কন্টেন্টটা পেয়ে থাকি, অর্থাৎ ইমেজ, টেক্সট, কালার কম্বিনেশন, ভিডিও, আমাদের এই কন্টেন্টগুলো আমাদের হোস্টিংয়ে থাকে। এই হোস্টিংয়ে কন্টেন্টগুলোকে সাজিয়ে রাখার জন্যই আসলে এই কন্ট্রোল প্যানেল এর প্রয়োজন হয়ে থাকে এবং আমাদের এই ওয়েবসাইটগুলোর নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই সি প্যানেলের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলে অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটকে আমরা কন্ট্রোল করে থাকি। আমাদের ওয়েবসাইটের স্পিড নিয়ন্ত্রণ, ওয়েবসাইটের নিরাপত্তা, আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে সুবিন্যস্ত উপায়ে রাখা, এই সব কিছুই সি প্যানেলের মধ্যে হয়ে থাকে। আমি একটু সহজ ভাষায় যদি বোঝাতে চাই, সেটা হচ্ছে যেমন আমাদের মোবাইলের মেমোরি কার্ডকে আমরা অত্যন্ত সহজভাবে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো খুব সহজভাবে সুবিন্যস্ত উপায়ে রাখার জন্য, নিজেদের ব্যবহারের সুবিধার জন্য বা ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা একটি অ্যাপস ইউজ করে থাকি, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারের মধ্যে ইমেজ, অ্যাপস, ভিডিও, ডক ফাইল, অর্থাৎ এই সব কিছু আলাদা আলাদা থাকে। এই কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলটা আসলে আমাদের এই সহযোগিতাটাই করে থাকে, অর্থাৎ আমরা কন্ট্রোল প্যানেলকে একটা ফাইল ম্যানেজার হিসেবে কল্পনা করে নিতে পারি আপাতত। তারপর আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস কাকে বলে? এই ওয়ার্ডপ্রেস কি আসলে? এই ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু হয়েছিল 2003-তে ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে। এই ওয়ার্ডপ্রেসের যাত্রা যখন শুরু হয়েছিল তখন ওয়ার্ডপ্রেস শুধুমাত্র নিউজ পোর্টাল সাইট বা ব্লগিং এর জন্যই ব্যবহৃত হতো। যেমন আমরা যদি প্রথম আলো ওয়েবসাইট ভিজিট করি তাহলে আমরা কি দেখি? আমরা এখন বর্তমানে প্রথম আলোর ওয়েবসাইটে আছি। এই যে দেখেন prothamalu.com। এখানে আমরা দেখছি এখানে নিউজ পোস্ট করা হয়েছে। এই ওয়ার্ডপ্রেস তৎকালীন সময়ে শুধুমাত্র এই পোস্ট করার জন্যই তৈরি হয়েছিল। একটা ওয়েবসাইট থাকবে সিম্পল এবং সেখানে শুধুমাত্র ব্লগিং করা হবে। কিছু মানুষ এখানে লেখালেখি করবে, ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গায় ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়বে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এই উদ্দেশ্যেই তখন ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে 2021 থেকে এসে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা পসিবল। কেন সেটা এবং কিভাবে? প্রথম কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি। আমাদেরকে আগে এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। এই সিএমএস কি জিনিস আমরা অনেকেই জানি। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery, PHP, এই কোড বা ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হয়। কিন্তু আসলে HTML, CSS এসব কোডিং করে ওয়েবসাইট তৈরি করতে সময় লাগে এবং অনেক কমপ্লেক্স, অনেক জটিল। তো এই জটিল বিষয়টাকে সহজ করার জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আবার PHP দিয়েই তৈরি হয়েছে। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে বলা চলে সফটওয়্যার। এটা এমন এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যারের মধ্যে শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম। এটির মাধ্যমে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা সম্ভব, সিঙ্গেল লাইন কোডিং ব্যতীত। তাহলে এখন বোঝা যাচ্ছে বিষয়টা আসলে কতটা সহজ। তাহলে ওয়ার্ডপ্রেস কি জিনিস? ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। এরকম আরো অনেক সিএমএস রয়েছে, যেমন শপিফাই, জুমলা, ড্রুপাল ইত্যাদি। এরকম বেশ কিছু সিএমএস রয়েছে। তার মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমান পৃথিবীর ওয়েবসাইটগুলোর
35% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এই মুহূর্ত পর্যন্ত কমপক্ষে 21% গ্লোবালি র্যাঙ্কড আছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইট। তো আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে কি শিখতে এসেছি? এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে এসেছি এই ওয়ার্ডপ্রেস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পৃথিবীর সমস্ত ওয়েবসাইট তৈরি করা শিখে থাকবো। আমাদেরকে সিঙ্গেল লাইন কোডিং করা প্রয়োজন পড়বে না। ইনশাল্লাহ আমরা কোডিং ব্যতীত ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে থাকবো। এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে 1.72 মিলিয়ন ওয়েবসাইট বর্তমান পৃথিবীতে, 390 প্লাস প্রত্যেক মিনিটে লাইভ হচ্ছে এবং 750 মিলিয়ন ওয়েবসাইট ক্রিয়েটেড বাই ওয়ার্ডপ্রেস। এবার একবার চিন্তা করে দেখেন এই ওয়ার্ডপ্রেসটা কি পরিমাণ জনপ্রিয় হওয়ার কারণে 750 মিলিয়ন ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম এ তৈরি হয়েছে। বর্তমান সময়ে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের, কিন্তু দক্ষ ফ্রিল্যান্সার, ডিজাইনার এবং ডেভেলপারের অভাব মার্কেট প্লেসগুলোতে। ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভিডিও দেখতে থাকবো এবং অত্যন্ত সহজ উপস্থাপনার মধ্যে দিয়ে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে সহজ উপায়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হয় এবং কিভাবে সেটাকে পরবর্তীতে মার্কেটপ্লেসে কাজ করে আর্নিং করতে হয়। অর্থাৎ আপনি যে কাজটা শিখবেন সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালে, সেটার মাধ্যমে কিভাবে আর্নিং করে বা আপনার এই কাজের ইমপ্লিমেন্টের মধ্যে দিয়ে কিভাবে আর্নিং করবেন তার সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে বিভিন্ন ভিডিওগুলোতে দেখে থাকবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।